৬৯ গণ অভ্যুত্থান ৯০-এর গণ অভ্যুত্থানের চাইতে এই আগস্ট গণ অভ্যুত্থান আলাদা। কারণ এমন অংশগ্রহণ ছাত্র, ছাত্রী, রিক্সা চালক, ফেরিওয়ালা, দোকানদার, গৃহবধূ, মানে সমাজের সব স্তরের মানুষের অংশগ্রহণ এবং তাদের নিহত হওয়া, আহত হওয়া। নারীরাও ৬ জন নিহত হয়েছে, শিশুরাও নিহত হয়েছে, এবং সেটার পার্সেন্টেজ অনেক বেশি। তার মানে এই আন্দোলন সবাই চেয়েছিল, এদেশের সব পর্যায়ের মানুষ, যা ৬৯ বা ৯০-এ হয়নি। এটা আলাদা। এই যে অংশগ্রহণের বিষয়টা সমাজের সর্বস্তরে, এটা খুব মেজর এই ফাইন্ডিংস থেকে আসছে। দ্বিতীয় ফাইন্ডিংসটা হলো ভয়াবহ। সেটা হলো যে ৮৮১ জন মানুষ নিহত হলেও তার মধ্যে মাত্র ৩০০ মানুষ মামলা করেছে। যে ৩০০ মামলা করেছে তাদের সাথে কথা বলেছি, আমি নিজেও বলেছি। আমি বানিয়াচংয়ে, হবিগঞ্জের বানিয়াচংয়ে এবং মৌলভীবাজারের গোলাপগঞ্জে গিয়েছিলাম। এই দ্বিতীয় বিষয়টা, এত কম মানুষ মামলা করলো কেন? ৮৮১-র মধ্যে মাত্র ৩০০। তারা বলল যে মামলা কীভাবে করতে হয় তা তো জানি না, আর মামলা যারা যারা করছে তাদের তো ঠিক হয় নাই, আমরা যাদের নাম বলি সে নাম উল্টায় দেয়। বললেন যে পুলিশ অফিসারের কাছে যখন বললাম এই পুলিশ গুলি করছে, তখন বলল যে ঠিক আছে কালকে আসেন। পরের দিন গেলাম, বলে আপনারা তো লেখা ঠিক মতো বলতে পারতেছেন না, আমরা লিখে রাখছি এখানে সই দেন। তো আমরা পড়া জানি না। তারপর দেখলাম পুলিশের কোনো নামই নাই, পুলিশের কোনো নামই দেয় না। তো এই যারা মামলা করছে সেই মামলার এই হাল, এই ভয়ে অনেকে করেই না। এখানে যে বক্তব্য রাখলেন তার মধ্যে খালেদ হাসান সাইফুল্লাহর বাবা মামলা করছে। ওই যে নাজমুলের মা কথা বললো, রাশেদুল কথা বললো, রাশেদ হাসান, এরা দুজন মামলা করে নাই, এখনো করেনি। তো এই যে মামলা না করার বিষয়, এবং যারা করেছে তারা কিভাবে মামলাটায় অংশগ্রহণ করবে, জাস্টিস পাওয়ার জন্য তাদের যে লেগে থাকা, এটা কিভাবে নিশ্চিত করা হবে, এই বিষয়টা সরকার পারবে, এই সরকার পারবে বা কোনো সরকার পারবে কিনা, এই বিষয়টা একটু আমাদের সবার ভাবার বিষয় আছে। না কি করা যায়, এই মানুষদের মামলা করা, বিচার করার জন্য আমরা কি করতে পারি, এটা আমরা একটা চিন্তা করছি, আপনারাও করেন। তৃতীয় যে মেজর ফাইন্ডিংসটা হলো, সেটা হলো যে মানুষ একটা ভয়ের সংস্কৃতিতে ছিল 15 বছর, এখন তো সেটা কেটে যাওয়ার কথা, কিন্তু মানুষের এই ভয়ের সংস্কৃতি কাটেনি। তারা কথা বলতে ভয় পায়, তারা ফটো তুলতে দিতে ভয় পায়, তারা পুরো জিনিসটা বলতে ভয় পায়, তারা পারপিট্রেটরের নাম বলতে ভয় পায়, তারা জানে কিন্তু বলে না। এই ভয়ের সংস্কৃতি বিদ্যমান, এইটা কিভাবে কাটাবে, এর জন্য কী পদক্ষেপ নেওয়া উচিত, কীভাবে করা যায়, মিডিয়া সেখানে কি করতে পারে, আমরা এনজিওরা কি করতে পারি, এইসব বিষয়গুলো আমাদের কাছে একটা মেজর ফাইন্ডিংস হিসাবে আসছে। এই ভয় পাওয়ার ব্যাপারটা আমরা খুবই লক্ষ্য করছি। আর 5 নম্বর হলো যে পুলিশ মামলা শুধুমাত্র পুলিশ করার কথা, ফৌজদারি অপরাধ, কিন্তু তারা কোনো উদ্যোগ নিচ্ছে না, বরং তারা ডিসকারেজ করছে। যখন মামলা করতে কেউ যাচ্ছে, একেবারে সারা দেশে এই জিনিসটা, এইখানে সরকারের কোনো রোল আমরা দেখি না। তারা খালি বলে, আইনমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী বলে যে মামলায় মিথ্যা নাম দেওয়া হচ্ছে, অনেক বেশি নাম দেওয়া হচ্ছে, কিন্তু এটা ঠেকাবেন কীভাবে, এটার জন্য আপনি কি করছেন, আপনার রোল কি, আপনারা কি করছেন, যাতে মানুষের মধ্যে 500 লোকের নাম দিতে না পারে, অজ্ঞাতনামা নাম দিতে না পারে, তারপরে পুলিশ কি করছে, আইন মন্ত্রণালয় কি করছে, খালি শুধু বলছে। এটাও আমাদের একটা মেজর ফাইন্ডিংস।